ভবিষ্যতের প্রধানমন্ত্রী কে? আরো জোরে বলতে হবে, প্রধানমন্ত্রী কে? আরে জিতবে কে? মার্কা কি? দরকার কি? এই সিলেট হচ্ছে সেই সিলেট যেখানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানীর জন্ম হয়েছে। এই সিলেট হচ্ছে সেই সিলেট যেখানে আপনাদের উন্নয়নের নেতা সাইফুর রহমানের জন্ম হয়েছে। এই সিলেট হচ্ছে সেই সিলেট যে অন্যায়ের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুম হয়েছেন ইলিয়াস আলী সিলেট বন্ধুগণ। দীর্ঘ 15 বছর এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে, মিথ্যা মামলা খেয়েছে, গুম হয়েছে, কিন্তু কখনো মাথা নত করেনি বন্ধুগণ। আপনাদের এই মাঠে অনেকবার আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের সকলের মা, যে তার সারাটা জীবন লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, সেই মহিষী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেকবার এখানে এসেছেন। আজকে বারবার সেই কথা মনে পড়ছে। সময় কম, আমি পুরো সময়টাই আমার নেতাকে দিতে চাই। শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই, বন্ধুগণ, সব সময় মনে রাখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সৃষ্টি করেছিলেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিরুদ্ধে, তার মূল দর্শনটাই ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ। তার দর্শন ছিল উন্নয়ন। ওই পতাকা তিনি তুলে ধরেছিলেন, আর সেই পতাকা পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহন করে নিয়ে গেছেন। বন্ধুগণ, আজকে সেই পতাকা আমার নেতা তারেক রহমানের হাতে। বন্ধুগণ, আজকে এই পতাকা নিয়ে তারেক রহমান শুরু করেছেন আপনার এই সিলেট থেকে তার যাত্রা। এই যাত্রা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা। এই যাত্রা হচ্ছে তারেক রহমানের চিন্তার মধ্য দিয়ে, পরিকল্পনার মধ্য দিয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যাত্রা। বন্ধুগণ, আমরা বিএনপি সবসময় যে কথাটা আমরা বলি যে আমরা একটি উদারপন্থী গণতান্ত্রিক দল, আমরা পেছনে ফিরে তাকাই না, আমরা সামনের দিকে যাই। বন্ধুরা, আজকে একটা দল, রাজনৈতিক দল বিভিন্ন রকম কুৎসারণা করছে, মিথ্যা কথা বলছে আমাদের নেতাদের বিরুদ্ধে, এমনকি আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধেও তারা মিথ্যা রটনা করছে। বন্ধুগণ, এই দলটাকে আপনারা চেনেন? কোন দল এটা? এই দলটা কি ভোট পাবে? বাংলাদেশে যে জায়গা আছে বন্ধুগণ, এরা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি, এরা পাকিস্তানও জানি। বন্ধুগণ, আজকে নতুন করে এরা বলতে শুরু করেছে এরা কি আপনার এখন বাংলাদেশ তৈরি করবে নতুন করে। আমাদেরকে সাবধান থাকতে হবে এই সমস্ত দল ব্যক্তিদের হাত থেকে যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়। আজকে লড়াইয়ের বিরুদ্ধে বন্ধুগণ, আজকে নতুন করে সেই লড়াইয়ে আমাদের জয়লাভ করতে হবে। আমাদের তারেক রহমান সাহেব আমাদের যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের অগ্রযাত্রায় সামনে এগিয়ে গিয়ে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নেতা আছে কি? কথা বলেন না কেন? সিলেটবাসী কি স্তব্ধ হয়ে গেছে? তো জোরে বলেন, নেতা আছে? ভবিষ্যতের প্রধানমন্ত্রী কে? আরো জোরে বলতে হবে, প্রধানমন্ত্রী কে? আরে জিতবে কে? মার্কা কি? দরকার কি? এই ধরনের শেষকে নিয়ে এগিয়ে চলুন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।